আমি সরকারের কাছে অনুরোধ করব এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। আপনারা জানেন যে পাকিস্তানে রুফটপ সোলার প্যানেল বসিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলার তারা সাশ্রয় করেছে। এই বিলিয়ন ডলার দিয়ে যে তেল কিনতে হতো, ফুয়েল কিনতে হতো, সেটা কিনতে হয়। এই উপমহাদেশের মধ্যে তারা একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে। এই নবায়নযোগ্য যে জ্বালানি অর্থাৎ সোলার সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। বিদ্যুৎ মন্ত্রীকে বলবো শূন্যের কাছাকাছি নিয়ে আসুন, এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, ট্যারিফ দিতে হয়, সেটা কমিয়ে দিন, যাতে মানুষ তাদের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে, যাতে আর কারো দিকে মুখ চেয়ে অন্য কোনো দেশের মুখ চেয়ে আমাদেরকে থাকতে না হয়। বন্ধুরা আমার, সেই দিকে আমাদের দেখতে হবে। আমাদের সরকারের যারা মন্ত্রীরা আছেন তাদেরকে যদি সদা সতর্কতা থাকতে হবে। সদা সতর্ক না থাকলে নানা দিক থেকে নানা ঘটনা মোকাবেলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। গত 24 ঘন্টায় 11 জনের অধিক হামে মারা গেছে। কেন? আজকে এই হাম মোকাবেলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিয়ে আগে থেকেই এটা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হতো হেলথ মিনিস্ট্রিকে। আমার বিশ্বাস আপনারা দ্রুত এটার উপর ব্যবস্থা নিয়ে যাতে আর কোনো ধরনের মৃত্যু না হয় এই ব্যবস্থা নিতে হবে। কারণ জনগণের কাছে জবাবদিহি সরকার হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার, তিনি দিনরাত পরিশ্রম করে তার যে প্রতিশ্রুতি পূরণ করছেন, মন্ত্রীদেরকেও সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে, যাতে বিনা চিকিৎসায়, যাতে বিনা ওষুধে মানুষ বিপন্ন হতে না পারে, যাতে কোনো ধরনের মহামারী গ্রাস না করতে পারে আমাদের দেশকে, সেই কাজও করতে হবে এই সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে।